দিনরাত এক করে হাড়ভাঙা খাটুনি খাটছেন, ব্যবসা বা চাকরি থেকে উপার্জনও বেশ ভালোই হচ্ছে। তা সত্ত্বেও কি মাথার উপরে ঋণের বোঝা দিন দিন পাহাড়ের মতো বেড়েই চলেছে? একটা লোন শোধ করতে না করতেই কি অন্য আরেকটা নতুন ধারের ফাঁদে জড়িয়ে পড়ছেন? অনেক মানুষই চরম মানসিক যন্ত্রণা, একাকিত্ব আর বুক ভরা ক্লান্তি নিয়ে বলেন যে ঋণ বা ধারের কিস্তির টাকা মেটাতে মেটাতেই আমার জীবনের সমস্ত সুখ শান্তি উবে গেল। কপালে এমন কি গ্রহের অভিশাপ লেখা আছে যে উপার্জনের টাকা ঘরে ঢোকার আগেই সুদের পেছনে বেরিয়ে যায়? কিভাবে এই ঋণের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাব? সনাতন বাস্তুবিজ্ঞান এবং মহাজাগতিক শক্তির বিজ্ঞান বলছে এর পেছনে আপনার কোনো বড় গ্রহের দোষ নাও থাকতে পারে। থাকতে পারে আপনারই অজান্তে নিজের বাড়িতে করা প্রতিদিনের একটি মারাত্মক ভুল। আর তা হলো বাড়ির সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় ভুল জিনিস রাখা। বাস্তুমতে সিঁড়ির নিচ হলো এমন এক সংবেদনশীল স্থান যেখানে নিষিদ্ধ কিছু জিনিস রাখলে ধনাগমনের পথ পুরোপুরি ব্লক হয়ে যায় এবং মানুষ আজীবন ঋণের জালে বন্দী হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা জানব ঋণ মুক্তির জন্য সিঁড়ির নিচে কোন জিনিস রাখা একদম নিষিদ্ধ এবং এই মারাত্মক বাস্তুদোষ কাটিয়ে দ্রুত ঋণ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া টোটকাগুলি কি কি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সিঁড়ি বা ধাপ হলো প্রগতির প্রতীক, যা আমাদের জীবনকে ওপরের দিকে বা উন্নতির দিকে নিয়ে যায়। আর সিঁড়ির ঠিক নিচের অন্ধকার ও চাপা অংশটি হলো উগ্র ছায়াগ্রহ রাহু ও শনির প্রভাবযুক্ত স্থান। ঋণ মুক্ত হতে চাইলে সিঁড়ির নিচে তিনটি জিনিস রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এক নাম্বার কি? জুতো এবং নোংরা আবর্জনা রাখবেন না। অনেকেই জায়গা বাঁচানোর জন্য সিঁড়ির নিচে জুতোর র্যাক বানান বা ডাস্টবিন রাখেন। জুতো ও নোংরা হলো শনি ও রাহুর নেতিবাচক শক্তির কেন্দ্র। সিঁড়ির নিচে এগুলো রাখলে বাড়ির প্রগতি বা উন্নতির ওপর রাহু এক ভারী পাথর চাপিয়ে দেয়। ফলে মানুষের বুদ্ধিভ্রম ঘটে এবং উপার্জনের চেয়ে অনাবশ্যক ধারের অঙ্ক বহুগুণ বেড়ে যায়। ২ নাম্বার হচ্ছে কি? জলের উৎস। সিঁড়ির নিচে ভুলেও কোনো বেসিন, জলের কল বা জলের ফিল্টার লাগাবেন না। জল হলো মা লক্ষ্মী ও চন্দ্র গ্রহের প্রতীক। সিঁড়ির নিচে রাহু স্থানে জল রাখলে গ্রহণ দোষ তৈরি হয়, যার ফলে ঘরের সমস্ত টাকা ঋণের ড্রেন দিয়ে ফ্লাশ হয়ে লিক হয়ে বেরিয়ে যায়। ৩ নাম্বার হচ্ছে ঠাকুর ঘর বা লকার রাখবেন না বা বানাবেন না। সিঁড়ির নিচে কখনো পূজার আসন বা টাকা রাখার লকার বানাবেন না। সিঁড়ি দিয়ে অনবরত মানুষের যাতায়াত হয়, তাই ঈশ্বরের ওপর বা ধনের উপর পা রাখার সমান নেতিবাচক ভাইব্রেশন তৈরি হয়, যা চরম দারিদ্র্য ডেকে আনে। তাই বন্ধুরা, সিঁড়ির নিচের জায়গাটি সম্পূর্ণ খালি ও পরিষ্কার করার পাশাপাশি পুরনো সমস্ত লোন বা ধারের বোঝা থেকে চিরতরে মুক্তি পেতে আপনাদেরকে 4টি সম্পূর্ণ নতুন এবং পরীক্ষিত আধ্যাত্মিক টোটকা জানাচ্ছি, যেগুলো প্রয়োগ করে ভালো ফল পেতে পারেন। ১ নাম্বার, যদি আপনার সিঁড়ির নিচে ইতিমধ্যেই বাথরুম বা জলের কল তৈরি হয়ে গিয়ে থাকে যা ভাঙা সম্ভব নয়, তবে সেই বাস্তুদোষ কাটানোর জন্য একটি টোটকা প্রয়োগ করে দেখতে পারেন। প্রতি শনিবার সন্ধেবেলা সিঁড়ির নিচের অন্ধকার কোণে একটি মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রদীপটি জ্বালান এবং সিঁড়ির প্রথম ধাপের তলায় বা হ্যান্ডেলে একটি লাল রঙের সুতির সুতো বা মলি সুতো ৩ বার গিঁট দিয়ে বেঁধে দিন। লাল রং ও সুতো মঙ্গলের প্রতীক
যা রাহুর অশুভ শক্তিকে দমন করে আপনার ঋণের জাল কাটতে এক অদৃশ্য সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। 2 নাম্বার, ঋণ বা লোন হলো জ্যোতিষশাস্ত্রে উগ্র গ্রহ মঙ্গল এবং ধোঁকার গ্রহ রাহুর সম্মিলিত প্রভাব। ঋণ মুক্তির পথ সুগম করতে একটি ছোট তামার বাটি বা পাত্র নিন, তার মধ্যে কিছুটা আস্ত কাঁচা সবুজ মুগ ডাল ভরে সেটি আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে কোনো আলমারির ওপরে রেখে দিন। উত্তর দিক সুযোগ ও ধনাগমনের দিক। বুধ ও মঙ্গলের এই কম্বিনেশন আপনার চারপাশে নতুন উপার্জনের রাস্তা খুলে দেয়, যার ফলে আটকে থাকা ধারের টাকা দ্রুত শোধ করার সুযোগ তৈরি হয়। 3 নাম্বার হচ্ছে ঋণের কারক গ্রহ শনি ও রাহুকে শান্ত করার ঘরোয়া চাবিকাঠি হলো কুকুরকে অন্নদান করা। প্রতি শনিবার বা বুধবারে বাড়িতে তৈরি একটি তাজা রুটির ওপর কয়েক ফোঁটা খাঁটি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিন এবং আগেও যেটা বলেছি সেই রুটিটি আপনার নিজের হাতে কোনো কালো কুকুর বা যে কোনো রাস্তার কুকুরকে খাইয়ে দিন। কুকুর হলো কাল ভৈরব ও শনিদেবের প্রতীক, যা আপনার উপরে থাকা ঋণের সমস্ত আকস্মিক বাধা ও মানসিক চাপ হালকা করতে সাহায্য করে। 4 নাম্বার, অনেক সময় ব্যবসায়িক জায়গায় বা ঘরে বাইরে মানুষের তীব্র হিংসা ও কুদৃষ্টির কারণেও লোন পিছু ছাড়ে না। এর প্রতিকারে একটি ছোট নীল রঙের সুতির কাপড়ের টুকরো নিন, তার মধ্যে একটি বড় গোটা ফিটকিরির টুকরো রেখে পুঁটলি বানিয়ে আপনার বাড়ির বা দোকানের প্রধান প্রবেশদ্বারের ভেতরের দিকে ঝুলিয়ে দিন। ফিটকিরি চারপাশের সমস্ত ঋণাত্মক আর্থিক ব্লকেজকে স্পঞ্জের মতো শুষে নেয়। তাহলে বন্ধুরা, এই টোটকাগুলো নিয়মিত করার পাশাপাশি ঋণের কারণে মনে তৈরি হওয়া অতিরিক্ত অস্থিরতা, রাতের ঘুম চলে যাওয়া এবং চরম ডিপ্রেশন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালবেলা অন্তত 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারণ করুন বা প্রাণায়াম করার অভ্যাস করুন। এটি আপনার অবচেতন মনকে শান্ত করে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এখন বলবো জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। যদি ঋণের এই ভয়ঙ্কর পাহাড়ের কারণে আপনার ভাগ্য পুরোপুরি ব্লক হয়ে গিয়ে থাকে, তবে আপনার কুণ্ডলীর ধনকারক গ্রহদের উজ্জীবিত করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে মঙ্গলের ঋণ মোচন শক্তি বাড়াতে মঙ্গলের রত্ন রক্তপ্রবাল অথবা সঠিক বুদ্ধির জোরে নতুন আয়ের উৎস তৈরির জন্য বুধের রত্ন পান্না ধারণ করতে পারেন। যাদের বাজেট কম তারা উপরত্ন হিসাবে প্রবালের বিকল্প কার্নেলিয়ান এবং পান্নার বিকল্প পেরিডট ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম, তারা অনন্তমূল এবং বৃদ্ধকারক মূল সুতোর সাহায্যে শরীরে ধারণ করতে পারেন, যা আপনার শরীরে একটি দুর্দান্ত পজিটিভ এনার্জি ছড়াবে। সবশেষে বলবো, আমাদের চারপাশের ছোটখাটো বাস্তব ভুলই কিন্তু আমাদের বড় বড় ঋণের ফাঁদে ফেলে দেয়। আজই আপনার সিঁড়ির নিচের জায়গাটি পরিষ্কার করুন, সঠিক ঘরোয়া টোটকাগুলো মন দিয়ে করুন এবং সর্বশক্তিমানের প্রতি অগাধ বিশ্বাস রাখুন। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে পরিশ্রম করুন। অকারণ নিয়তিকে দোষ দিয়ে ঘরে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার জন্মকুণ্ডলী ও বাস্তু অনুযায়ী আপনার এই ঋণের পাহাড় কাটার আসল জ্যোতিষীয় চাবিকাঠি কোনটি এবং লোন থেকে চিরতরে মুক্তি পাওয়ার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের এই চমৎকার বাস্তু টিপস ও টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আপনার বাড়িতে ট্রাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।